ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2819 ভাই প্রশ্ন করেছেন রোগের জন্য হারাম জিনিস খাওয়া জায়েজ আছে কিনা। তার উত্তর হচ্ছে যে মৃত্যু থেকে বাঁচার জন্য, জীবন বাঁচানোর জন্য ততটুকু হারাম খাওয়া জায়েজ যতটুকু খেলে প্রাণটা রক্ষা হয়, প্রাণটা বাঁচে। তো এটা তো জায়েজ, এটা তো আল কুরআনুল কারীমে সরাসরি আল্লাহ ইরশাদ করেছেন। বাকি কোনো রোগের জন্য হারাম খাওয়া এ ব্যাপারে কোনো আলোচনা আসেনি, এটি ইজতিহাদি বিষয় হতে পারে। তো এই ব্যাপারে ইজতিহাদ এভাবে করা যেতে পারে যে যে যদি রোগটা এত মারাত্মক হয় যে রোগের কারণে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে বা জীবন খুব অশান্তময় হয়ে গেছে, স্বাভাবিকভাবে কার্যক্রম করা যাচ্ছে না, যাবে না, মারাত্মক রোগ, ক্যান্সার বা কোনো কিছু, তো তাহলে স্বল্প পরিমাণ যতটুকু খেলে রোগ সারবে এতটুকুন পরিমাণ যদি কেউ খায় তো তাহলে খেতে পারে। কিন্তু একেবারে অভ্যস্ত হয়ে যাওয়া, সবসময় যে কোনো হারাম খাওয়া রোগ থেকে রোগ নিবারণের জন্য, এবং যেমন যে কোনো সাধারণ রোগের জন্য হারাম খেতে থাকা, এটার অনুমতি নেই, অধিকার নাই, এটা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা হারামের মধ্যে শেফা রাখেননি, বরং হালালের মধ্যেই তিনি শেফা রেখেছেন। তো অতএব হালালের মাধ্যমে তাকে শেফা অনুসন্ধান করতে হবে, আরোগ্য লাভ করা অনুসন্ধান করতে হবে এবং তারই মাধ্যমে চিকিৎসা করাতে হবে। তো যদি এমন হারাম কিছু হয় যেটার মধ্যে আরোগ্য লাভ করা যায়, নিরাময় লাভ করা যায়, এমন কিছু আবিষ্কৃত, এমন কিছু পাওয়া যায়, তো স্বল্প পরিমাণ খাওয়া যেতে পারে। এটা ইজতিহাদি বিষয়, এটা আমার পক্ষ থেকে কোনো ফতোয়া নয়। তো আমি মনে করছি মারাত্মক ব্যাধি থেকে বাঁচার জন্য স্বল্প পরিমাণ খাওয়া যেতে পারে, কিন্তু সেটা ছাড়া যদি অন্য কোনো উপায়ে নিরাময় লাভ করা সম্ভব হয় তো তাহলে সেটাও জায়েজ হবে না। যখন সকল প্রচেষ্টা ব্যর্থ হয় এবং আর অন্য কোনো ঔষধই পাওয়া যায় না, নাই এমন কোনো ব্যবস্থা নাই, তারপর আমার এই কথা হয়তো পালন করা যেতে পারে, অল্প পরিমাণ খাওয়া বা সেবন করা যেতে পারে। কিন্তু বিকল্প ব্যবস্থা থাকলে তা অবশ্যই জায়েজ হবে না। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে, এভাবেই বিষয়টিকে নিতে হবে।